গাজার জাবালিয়ার ৩৫ বছর বয়সী বাসিন্দা আল মুইন, স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে তার সংসার। গত সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনের জেরে পরিবারকে নিয়ে নিজ বাড়ি ছেড়ে গাজা শহরে এসে আশ্রয় নেন তিনি। বর্তমানে এক কক্ষে আরও অন্যান্য আত্মীয়ের সঙ্গে ঠাসাঠাসি করে থাকছেন তারা। ডয়চে ভেলেকে তিনি বলেন, আমরা জাহান্নামের মধ্যে রয়েছি। গাজায় নিরাপত্তা ও জীবন ধারণ বর্তমানে সম্পূর্ণ অর্থহীন। প্রতিদিনই সন্তানদের নিয়ে আমি মৃত্যুর শঙ্কা করি। রাতে ঘুমাতে গিয়ে মনে হয় হয়তো আর জাগব না। জীবনের ঝুঁকির সঙ্গে সঙ্গে খাদ্য সংকটে ভুগছে মুইনের পরিবার। তিনি বলেন, আমাদের কাছে রুটি বা অন্য কোনো ধরনের খাবার নেই। যখন যা পাই তাই খাই। আমাদের দেখার সময় নেই এটি খাবার যোগ্য কিনা। ঘাস লতাপাতার ওপরও আমরা নির্ভর করছি। এগুলো আমরা রান্না করে খাই। সব কিছুরই দাম বেড়ে গেছে। আমার সব সঞ্চয় খাবার কিনতেই খরচ হয়ে গেছে। ইসরায়েলি হামলার জেরে উত্তর গাজার বাইত লাহিয়া থেকে একইভাবে বাস্তুচ্যুত হয়ে আসেন নাইম শাফি ও তার পরিবার। বর্তমানে গাজা শহরে রাস্তার ধারে এক তাঁবুতে বাস করেন তিনি। ইসরায়েলি আগ্রাসনের আগে কৃষিকাজ করতেন তিনি। ৩৯ বছর বয়সী শাফি জানান, উত্তর গাজায় বৃষ্টির মতো গোলা ও বিমান হামলা চালানো হচ্ছে। তিনি বলেন, আমার কাছে এক ব্যাগ ময়দা ছিল। বাড়ি ছেড়ে আসার সময় এটি সঙ্গে নিয়ে এসেছি। এটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। ১৯ মাসের বেশি সময় ধরে গাজায় অব্যাহত আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল। আগ্রাসনে ৫৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।